আল্লাহর হাবিব বলেন, রমজানের পরে যদি কোনো বান্দা জিলহজের প্রথম 10 দিন কাজে লাগাইতে পারে, প্রথম 10 দিন হলো ইবাদতের মৌসুম, নেক আমলের মৌসুম। বান্দা তুমি কিভাবে জিলহজের প্রথম 10 দিন কাটাইবা? 1 নম্বর আমি সংক্ষেপে কয়েকটা নাম্বার বলে দেব, এইগুলো আমল করবেন। 1 নম্বর, যখন বুধবার মাগরিবের আগে আগে প্রস্তুতি নেবেন। 1 নম্বরে চাঁদ দেখবেন, চাঁদ দেখার পরে চাঁদ ওঠার পরে যে দোয়া পড়তে হয়, দোয়াটা আপনারা পড়ে নেবেন। 1 নম্বর প্রথম 10 দিনের আমল, এর মধ্যে 1 নম্বর হলো চাঁদ দেখা। চাঁদ দেখার সাথে তাদের দোয়া পড়া। উলামায়ে কেরাম মুসলিম ইমামদের কাছ থেকে লিখে নেবেন, শুনে নেবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, বেশি বেশি নেক আমল করবেন, দান সদকা করবেন, গুনাহ থেকে বিরত থাকবেন। অন্য 11টা মাস যেভাবে গুনাহ করেছেন, এই 10 দিন আপনি গুনাহ থেকে বিরত থাকবেন। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ালায়ালিন আশ, এর ব্যাখ্যা লিখেছেন, আল্লাহ এই 10টা রাতের কসম করে বলেন, এই 10টা রাত এমন দামি, এমন দামি, এই 10টা রাত কেউ ইবাদত বন্দেগী করতে পারে, যিনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন, তিনি কে? ওই বান্দা রবের প্রিয় হয়ে যাবেন, ওই বান্দা আল্লাহর প্রিয় হয়ে যাবেন। কিন্তু বান্দা এই রাতগুলোকে অযথা নষ্ট না করা, এই রাতগুলোকে বেশি বেশি নেক আমল করে কাটাইয়া দেওয়া। 3 নম্বর আমল, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের বাধা প্রদান করবেন। 4 নম্বর, বেশি বেশি তাকবীর তাহলিল পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি আদায় করবেন। রাসূলের সাহাবী এই তাকবীরটা শুধুমাত্র মানুষের কানে পৌঁছায় দেওয়ার জন্য বাজারের সময় বাজারে চলে যেতেন, আর যদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এটা পাঠ করতেন। এটা শোনার সাথে সাথে মানুষরাও পাঠ করত, মানুষের জানা হয়ে যেত। এজন্য এটা বেশি বেশি পাঠ করা। এরপরে যারা কুরবানি দিবেন, নিয়ত যারা করে ফেলেছেন, কুরবানি যারা নিয়ত করেছেন, তারা কুরবানির চাঁদ অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার আগে আগে, বুধবারের মাগরিবের আগে আগে নখ, চুল, অবাঞ্ছিত লোমগুলো কেটে পরিষ্কার করে ফেলবেন। আম্মা জানেরা যারা কুরবানি দিবেন, আব্বা জানেরা যারা কুরবানি দিবেন, ভাই বোনরা যারা কুরবানি দিবেন, প্রত্যেকে আমল করবেন। 1 নম্বর, কুরবানি দেওয়ার আগে নিয়ত যদি করে ফেলেছেন, চাঁদ ওঠার আগে আগে আপনি চুল, নখ, গোঁফ, অবাঞ্ছিত লোমগুলা কেটে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন, পরিষ্কার করে ক্লিয়ার করে ফেলবেন। আর কাটতে পারবেন না, কুরবানি দিয়ে তারপরে ইনশাআল্লাহ এটি পরিষ্কার করবেন। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কুরবানি না দেখে, তারাও যদি এই কাজটা করতে পারে, তারাও অনেক আমলের সওয়াব পাইবে। আল্লাহর হাবিব বলেন, তোমরা এই দিনগুলোতে 9 তারিখ পর্যন্ত বেশি বেশি রোজা রাখবে। 9 তারিখ পর্যন্ত রোজা রাখবে। যদি তোমরা রোজা রাখতে পারো, যিনি আল্লাহর প্রিয় বান্দা বানায় দিবেন, তিনি কে? আর যদি তোমরা আরাফার দিনে রোজা রাখতে পারো, আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি আরাফার দিনে 9 তারিখে রোজা রাখতে পারে, আমার আল্লাহ আগামী বছরে এবং পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আগাম গুনাহ মাফ করে দিবে। এরপরে পশু কুরবানি দেওয়া, একবার করে আবার জন্য কুরবানি দেওয়া। এই জন্য 10 দিনের আমল কি বললাম? 1 নম্বর, চাঁদ উঠলে চাঁদের দোয়া পড়া। 2 নম্বরে ভালো কাজ করা। 3 নম্বরে বেশি বেশি নেক আমল করা। 4 নম্বর নফল নামাজ পড়া, নফল নামাজ পড়া। 5 নম্বর, যারা কুরবানি দিবেন, চাঁদ ওঠার আগে আগে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। চুল, নখ, গোঁফ, অবাঞ্ছিত লোমগুলো কেটে পরিষ্কার করতে পারবে।
এরপরে যারা কুরবানি দিবেন কুরবানি করার পরে এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ। এরপরে রোজা রাখবেন, বেশি বেশি নফল নামাজ পড়বেন, দান সৎকার করবেন। এই দিনগুলোতে বেশি বেশি দান সৎকার করবেন, দেখবেন রবের দরবারে আপনার দাম বেড়ে যাবে। যে কথাগুলি শুনবেন আমল করবেন।